বইলা গেছে বাড়ির পাশে কবর দিতে। শোনেন আম্মা, আব্বা যতই বলুক ঘরের পাশে কবর দেওয়া যাবে না। আমার আব্বা কারো জমি জমা লেখা দিয়া যায় না। লেখা না দিয়ে গেল মুখে মুখে তো দিছে। আর তাছাড়া আব্বা তো এখন মরেই গেছে, সবাই এখন অটো মালিক। আর আশেপাশে যা আছে সব তো আমগো জায়গা, আমরা আমগো জায়গায় কিছুতেই কবর দিতে দিব না। আল্লাহ গো, আমার মরণ দাও, আমি আর এগুলো দেখতে পারতাছি না। আব্বা কতগুলা জালিম জন্ম দিয়া গেছে। হ, আমরা জালিম, আর তোমরা তো খুব ভালো মানুষ না? হ, তঙ্গু মতো তো হারামি না। হেই, কি হারামি করছি? আরে আরে ভাবি বাদ দাও না, এই সময় কি এগুলো কইতে হয়? এই, তোমরা মোরা বাড়িতে ঝগড়াঝাটি করো না। আপনার মাইয়ারে থামতে কন, হেই তো করতেছে ঝগড়া। ঠিক আছে, আমিও দেখালাম আব্বারে কেমনে কবর না দেওয়া হয়। হ, দেখো গিয়া কত কইরা কইছি মরার আগে জমি জমার প্যাচটা বাইঙ্গা দিয়া যায়। কার কথা কে শুনে? আমি তোমার কাছে হাত জোর করতেছি, দয়া করে চুপ করো, ওনার হাতটা কষ্ট পাইতেছে। এই মহিলাদের সবাইরে বাইরে নিয়ে আসো তো, সবার সাথে কথা বলতে হবে, বসতে হবে তো। এখন তোরা তোকে বাপের কবর দিবি না, মানুষে কি কইব? মুদ্রা আত্মা কষ্ট পাইতাছে কইলাম। চাচা, আমি আমার জায়গায় কবর দিতে দেবো না। চাচা, আমিও আমার জায়গায় কবর দিতে দিব না। ঠিক আছে, আমি আমার বাগের জায়গায় কবর দিতেছি। সেলিম ভাই, উঠানে কবর দিলে কেমন দেখাইবো? দুলাভাই, আব্বার শেষ ইচ্ছা বাড়ির পাশে কবর দিতে কইছিল, সেখানেই কবর দেওয়া হইব। দুনিয়াতে এত জায়গা থাকতে আমাগো জায়গা নেওয়ার ধান্দা করতেছো তুমি? এই ভাবিরা, তোমরা কথা বলো না তো। তোর ভাবি তো খারাপ কিছু বানাইছিলি। সারা দিন যায় রাইত হইতে লইছে, একটু পরে সন্ধ্যা হইব, এখনো তোরা কানাকারি করতেছিস সব লয়া। চাচা, আমি একটা কথা কই, আমাদের গ্রামের গোরস্থান ওইখানে দাফন করি। রহিম রে, তোর বাবার শেষ ইচ্ছা ছিল বাড়ির পাশে তার কবর দেওয়া হোক। আমার জায়গাতে আমি কবর দিতে দেবো না। আপা, বাড়ির পাশে যে তোমার জায়গার ভাগ আছে না, এই জায়গায় কবর দেই। এত জায়গা থাকতে আমার এইটুকু জায়গা তোর চোখে পড়লো ভাই? বউ, তুমি আমার মনের কথাটা কইছো। তাইলে আব্বারে কবর দিব কই? গ্রামের কবরস্থানে কবর দাও। আমি আব্বারে কবর বাড়ির পাশেই দিব। আমরা দিতে দিব না। ঠিক আছে, আমি কবর আবার খুঁড়তে যেতেছি, দেই কেডা আমার আটটা। সেলিম, ধারে কইতেছি, ভাইজান হাত দিবা না। কেন সবাই আছে না? সবার কথা শুনোস না কেন? আমি কারো কথা শুনবো না, কবর আমি দিমুই এখানে। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ, তোর কিন্তু মারমু আমি। মারবা, মারো, মারবা। এই! ছাড়ো আমারে। পাগল হয়ে গেছিস সব। এই দেখো তোরা কবর এখানে দাও। সেলিম, কাজটা ভালো হলো না? তোমার লাগো, আমার মনে মাথা ফাটাই দিছে। আম্মা, এর যদি বিচার না হয় আমি আজকে বাড়িতে কিয়ামত নামামু। ও আল্লাহ গো, আমাকে বাড়িতে এসব কি হইতাছে? আম্মা, এই আপনি গো আশকারাই সেলিম আজকে এই কামটা করতে সাহস পাইছে। তোরা তোরা সবগুলো আসলে খারাপ, একদম খারাপ। তোরা ঘরের সামনে মুদ্রা পড়ে আছে আর তোরা করস মারামারি। আল্লাহ তোকে বিচার করব। চাচা, আপনি আমার মনের কথাটা কইছেন। ছোট ভাইয়া বড় ভাইয়ের গায়ে হাত তুলছে, এর বিচার না হওয়া পর্যন্ত আমি কবর দিতে দিব না। আমি সেলিম রে দেখে নিব। রাতটা পোহাইতে দে, দরকার হলে মামলা করে দিব। কোনো মামলাটা হইব না। মার দিছে, মায়ের বোতলে মায়ের হইব। হ, তুমি ওর মাথায় বাড়ি দিয়া মাথা ভাগ করে দিবা। চেয়ারম্যান মেম্বার রে আনমু আমি। চেয়ারম্যান আনবা, কিন্তু আব্বারে কবর দিব না। কবর তো দিতেই চাই, তোরাই তো দিতেছস না। কইলাম না গোরস্থানে কবর দিতে? আমার বাপটা কত ভালো মানুষ ছিল, তোমরা তো মানুষ হইলা কেমনে? জান্নাত, মুখে লাগাম দিয়ে কথা ক। তোমার করে বড় ভাই বলতে আমার ঘেন্না লাগতেছে। দেখছস, বেয়াদব একটা। বড় ভাই, বাড়ির পাশে কবর দেওয়া নেওয়া যুদ্ধ লাগছে, তুমি কিন্তু কোনোভাবে রাজি হইবে না। মাথা খারাপ,
কোনোদিনও রাজি হবো না। বাড়িতে তোমরাই থাকবা, কবর থাকবো না, নিশ্চিন্তে থাকো।